ময়না 9 বছরের একজন শিশু চাচার সাথে মায়ের অন্তরঙ্গ মুহূর্ত দেখার পর কিছু না বুঝে ওঠার আগেই তাকে নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয় মসজিদের ছাদে। 2 সপ্তাহ কেটে গেলেও এর কোনো সুরাহা মেলেনি। পুলিশ তদন্ত করছে, তবে 2 জনকে আটক করেছে পুলিশ। যেভাবে হত্যা করা হয় ময়নাকে, তদন্তে বেরিয়ে আসে কলঙ্কিত, লজ্জিত হৃদয় হয় ক্ষতবিক্ষত ময়নার। হত্যাকাণ্ডে জড়িত ছিল তার নিজের মা ও চাচা। জানা যায় ময়নার বাবা বিদেশে থাকায় তার অনুপস্থিতিতে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন চাচার সঙ্গে। ঘটনার দিন দুপুরে ময়না হঠাৎ করে তাদের অবৈধ সম্পর্ক আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এ সময় সত্য ফাঁসের আশঙ্কায় মায়ের হাতে নির্যাতনের শিকার হন ময়না। প্রথমে তার একটি কান কেটে নেওয়া হয়। এরপর মেয়ে যেন ঘটনাটি প্রকাশ করতে না পারে এজন্য পৈশাচিকভাবে দেয়ালের সাথে মাথা ধাক্কা দিয়ে আঘাত করা হয়। কিন্তু এতেও মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত চাচা ময়নার স্পর্শকাতর স্থানে রড ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করে। হত্যার পর তারা লাশ লুকাতে মসজিদের ছাদে ফেলে রাখে, যেন মসজিদের সংশ্লিষ্টদের উপর সন্দেহ পড়ে। পরিকল্পনা অনুযায়ী পুলিশ ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে, যদিও তদন্তে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে তারা। বিদেশ থেকে ছুটে আসা ময়নার বাবা বলেন, আমার মেয়ে আমাকে ফোনে বারবার বলতো, বাবা তাড়াতাড়ি বাড়ি আয়, মায়ের সাথে চাচা খারাপ কাজ করে। তিনি আরো বলেন, সে নিশ্চয়ই কিছু জেনে গিয়েছিল, যার জন্য তাকে চিরতরে থামিয়ে দেওয়া হয়েছে। তিনি মেয়ের মৃত্যুর ঘটনায় তার ভাইসহ একাধিক ব্যক্তিকে সন্দেহ করছেন। এদিকে রিমান্ডে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন বলেছে তারা কোনোভাবেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন তারা সন্দেহ করছেন বা তারা বলেছেন এই হত্যাকাণ্ডের সাথে তার মা এবং চাচা জড়িত। এলাকার সকলে জানে তার মা এবং তার চাচার মধ্যে পরকীয় সম্পর্ক রয়েছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি। এখনকার মতো এখানে শেষ। পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।